দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, নাচরে আমার মন, নাচরে আমার মন। হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আজকে আবার একটা ছোট গল্পের সাথে, যার নাম হলো বড় আমি ও ভালো আমি। একসময় দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেবতারা ভগবানের শক্তির দ্বারা অসুরদের পরাজিত করে প্রচণ্ড উল্লসিত হন। ভগবানের শক্তির প্রভাবেই কিন্তু দেবতারা অসুরদের পরাজয় করতে সক্ষম হন, কিন্তু সেই কথা তারা ভুলে গিয়ে তারা তাদের নিজের বল ও দক্ষতাকেই সেই যুদ্ধ জয়ের কারণ হিসেবে মনে করে গৌরব অনুভব করতে থাকেন এবং সমস্ত জয়মাল্য নিজেরাই আত্মসাৎ করেন। তাদের এই দাম্ভিকতার জন্য তাদেরকে উচিত শিক্ষা দেবেন বলে ভগবান ছদ্মবেশে দেবতাদের সম্মুখে উপস্থিত হন। স্বয়ং ভগবান দেবতাদের সম্মুখে উপস্থিত থাকলেও দেবতারা ভগবানকে চিনতে অক্ষম হন। ভগবান মহাপুরুষ রূপে দেবতাদের সামনে উপস্থিত হওয়াকালীন তার সঠিক পরিচয় জানার জন্য দেবতারা অগ্নিকে ভগবানের কাছে পাঠান তার পরিচয় জেনে আসার জন্য। অগ্নিদেব ভগবানের কাছে উপস্থিত হলে ভগবান অগ্নিকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? অগ্নিদেব উত্তরে বলেন, আমি অগ্নি, আমি প্রসিদ্ধ জাত বেদা। তখন ভগবান অগ্নিকে জিজ্ঞেস করেন, তোমার কি ক্ষমতা আছে? অগ্নি উত্তরে বলেন, পৃথিবীতে যা কিছু আছে তা সবই আমি এক নিমেষেই ভস্মে পরিণত করতে পারি। ভগবান তখন অগ্নির সামনে একটি তৃণ রেখে বলেন সেটিকে দগ্ধ করতে। অগ্নি শত চেষ্টা করেও সেই তৃণটাকে দগ্ধ করতে অক্ষম হন। অগ্নি তখন দেবতাদের নিকট ফিরে এসে বলেন যে আমি ওই মহাপুরুষের পরিচয় জানতে অক্ষম। দেবতারা তখন বায়ুকে ওই মহাপুরুষ রূপী ভগবানের কাছে পাঠান তার পরিচয় জেনে আসার জন্য। বায়ু ভগবানের নিকট উপস্থিত হলে ভগবান বায়ুকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? বায়ু উত্তরে বলেন, আমি মাতরিষ্যা। ভগবান বায়ুকে জিজ্ঞেস করেন, তোমার কি ক্ষমতা আছে? বায়ু বলেন, আমি সব কিছুই গ্রহণ করতে পারি। তখন ভগবান বায়ুর সামনে আবার একটি তৃণ রাখলে বায়ু শত চেষ্টা করেও সেই তৃণটিকে গ্রহণ করতে অক্ষম হন এবং বায়ু দেবতাদের কাছে ফিরে এসে বলেন, আমি এই মহাপুরুষের পরিচয় জানতে অক্ষম। তখন দেবতারা ইন্দ্রকে পাঠান ভগবানের কাছে তার পরিচয় জেনে আসার জন্য। ইন্দ্র সেই মহাপুরুষটির সামনে উপস্থিত হলে তিনি অন্তর্হিত হন। ঠিক সেই সময় আকাশে পরমা সুন্দরী উমা দেবী আবির্ভূতা হন। সেই দেখে ইন্দ্র উমা দেবীর নিকটে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, এই মহাপুরুষটির আসল পরিচয় কি? উমা দেবী বলেন, ইনি হচ্ছেন সেই একমাত্র পরম ব্রহ্ম, সমস্ত শক্তির উৎস ইনি। ইনার দেওয়া শক্তিতেই তোমরা মহিমান্বিত। ইনার শক্তির বলেই
তোমরা বিজয় প্রাপ্ত হয়েছ। ইনি যদি ইনার দেওয়া শক্তি প্রত্যাহরণ করেন তখন তোমরা মূল্যহীন। খুব সহজে বলতে গেলে উনি যন্ত্রী আর তোমরা যন্ত্র মাত্র। তোমাদের সমস্ত ক্ষমতা, বীরত্ব, শক্তি, দক্ষতা, পৌরুষের মূল উৎস ইনি। এই পরম ব্রহ্মের শক্তিকে ভুলে গিয়ে তোমরা যদি নিজের শক্তিতে গৌরব অনুভব করো তাহলে তোমাদের সমস্ত শক্তি ইনি হরণ করে নেবেন। ঠিক সেরকমই যদি আমরা ভগবানের শক্তি বা গুরুর শক্তিকে ছোট মনে করে নিজের শক্তিকে বড় মনে করি, বড় করে তুলে ধরার চেষ্টা করি, বা তাদের যা নিত্য প্রাপ্য সম্মান, পূজা, লাভ, সেগুলো যদি আমরা আত্মসাৎ করার চেষ্টা করি তাহলে শ্রী হরি গুরু বৈষ্ণব আমাদের সমস্ত কর্মক্ষমতা হরণ করে নেবেন। ঠিক সেরকমই যদি কেউ তার সমস্ত দক্ষতা, সমস্ত ক্ষমতা হরি সেবার কাজে নিযুক্ত করে তখন শ্রী হরি গুরু বৈষ্ণবের পরম কৃপা সে প্রাপ্ত হয়। সমস্ত শক্তির আধার হলেন এই পরম ব্রহ্ম, এই পরমেশ্বর ভগবান। তাই সমস্ত পূজা, সমস্ত সম্মান কেবল তারই প্রাপ্য। যদি এই কথাটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন। আপনার মতামতটি কমেন্টে এসে জানিয়ে যাবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একান্ত অনুরোধ আপনাদের কাছে। তাহলে আজকে চলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি নাম করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ।